ইসরায়েলের বিমান হামলায় হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহউই ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর বদলা নিতে শুরু করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও জানিয়েছে হুথিরা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল নিজেদের জন্য নরকের দরজা নিজেরাই খুলেছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এরপর থেকেই ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অনবরত মিসাইল হামলা চালানো হচ্ছে। এই হামলার তীব্রতা গত কয়েক সপ্তাহের মধ্যেই সর্বোচ্চ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে সবচেয়ে বেশি টার্গেট বানাচ্ছে হুথিরা। গত 24 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক এই বিমানবন্দরে তৃতীয়বারের মতো মিসাইল ছুড়েছে তারা। বৃহস্পতিবার হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে কৌশলগত অভিযান চালিয়েছে তাদের বাহিনী। এই হামলায় ইরানের তৈরি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এক ভিডিও বিবৃতিতে সারি বলেন, ইসরায়েলি ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা জুলফিকার ক্ষেপণাস্ত্র রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত এনেছে, ফলে বন্ধ হয়ে গেছে বিমানবন্দরের কার্যক্রম। এছাড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে বোম শেল্টারে লুকাতে বাধ্য হয় ইসরায়েলি দখলদার নাগরিকরা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বসতি থেকে দূরে খোলা জায়গায় পড়েছে। এছাড়া বুধবার ইয়েমেন থেকে আসা আরও একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছিল তারা। গত 28 আগস্ট বিমান হামলা চালিয়ে হুথিদের সরকারের প্রধান আল রাহউকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় হুথিদের বেশ কয়েকজন মন্ত্রীকে হত্যা করা হয়। এই হামলার পর হুথিদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি কঠোর প্রতিশোধের বার্তা দেন। এরপরই প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে আগ্রাসন বাড়ায় হুথিরা। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে 4টি আলাদা ড্রোন দিয়ে হামলা চালানোর কথা ঘোষণা দেয় তারা। এসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতর, বেন গুরিয়ন বিমানবন্দর ও উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করে হুথি যোদ্ধারা। 2023 সালের নভেম্বর থেকে ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুথিরা। তাদের হামলায় ইতোমধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইহুদিবাদের দম্ভ মাটিতে মিশিয়ে দিতে এই পদক্ষেপ নিচ্ছে তারা। হুথিদের প্রধানমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় ইসরায়েলের সঙ্গে এই শত্রুতা আগুনে ঘি ঢালার মতো মনে করছেন বিশ্লেষকরা।